আজকে আমরা 6 ক্রমের ম্যাজিক বর্গ এবং ম্যাজিক সংখ্যা নির্ণয় পদ্ধতি শিখব। এর আগে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গটা নিয়ে একটু আলোচনা করিনি। 3 ক্রমের ম্যাজিক বর্গটা কিরকম দেখি আমরা। এর আগের ক্লাসে একটা অন্যভাবে শিখছি, আজকে আমরা একটু আলাদাভাবে শেখার চেষ্টা করি। সেটা হলো 1 এখানে এই বরাবর গিয়ে এদিকেও কেউ নাই, এদিকেও কেউ নাই, এদিকেও কেউ নাই, তাহলে ওই বরাবর নিচে কোথায় ফাঁকা আছে? এখানে। এখানে বসবে 2। এই বরাবর গিয়ে এদিকেও কেউ নাই, এদিকেও কেউ নেই, এদিকে, তাহলে পিছনে এসে আমাদের এখানে পাবো আমরা 3। সবসময় ডায়াগোনালি কোনাকুনি দেওয়ার চেষ্টা করবো। এখানে গিয়ে আমরা 1 পাইছি, তাহলে সরাসরি নিচে চলে আসবো। তাহলে কত হবে? 4। এখানে গিয়ে ফাঁকা পাইছি 5, এখানে গিয়ে ফাঁকা পেয়েছি 6। এবার এদিকেও নাই কোনো, নিচে চলে আসবো 7, এখানে গিয়ে এদিক দিয়ে চলে আসবো 8, এদিক দিকে এখানে চলে আসবো 9। তাহলে এই পদ্ধতিতে যদি আমরা শিখি তাহলে এই 3 ক্রমের সাহায্যে আমরা 6 ক্রমের ম্যাজিক বর্গটা খুব সহজেই বের করতে পারবো। আমরা কিভাবে করলাম? ফার্স্টে এই মিডল পয়েন্ট বরাবর 1 নিলাম, এদিকে গিয়ে কোথাও পেলাম না, ঠিক ওই বরাবর নিচে এসে 2, এই কোণা বরাবর গিয়ে এই বরাবরে আসলাম 3, তারপরে কোণাকুনি গিয়ে উপরে পাইছি 1, তখন নিচে চলে আসবো 4। এখানে ফাঁকা পাইলাম 5, এখানে ফাঁকা পাইলাম 6, বসাই দিলাম। এবার কোথাও যাওয়ার জায়গায় নিচে আসলাম 7, এই বরাবর গিয়ে এখানে ফাঁকা পাইলাম 5, 8, আর এখানে গিয়ে এখানে পাইলাম 9। আমরা জানি এর ম্যাজিক সংখ্যা হচ্ছে কত? 15। তাহলে 9 4 13 2 15, 7 6 13 2 15, 3 5 8 7 15, সবগুলো মিলে গেছে। আমরা এইটাকে ব্যবহার করে আমরা 6 ক্রমের ম্যাজিক বর্গ এখন বের করার চেষ্টা করব। আমরা যদি কম্পেয়ার করি, দেখো 4টা বর্গ আছে। এটাকে যদি আমরা 1 দিই, এটা 2, এটা 3 এবং এটা 4। এই 4টাকে এখন আমরা 3 এর মতো করে প্রত্যেকটা ঘর আমরা পূরণ করব। আমরা এইটাতে প্রথমে করব, তারপর এটাতে দ্বিতীয়তে, তারপর এটাতে তৃতীয়তে, তারপরে এটাতে এসে চতুর্থ নম্বরে করব। আমরা যদি শুরু করি এখান থেকে 1, তাহলে এখানে 1, 2 কোথায় হবে এখানে, 3 কোথায় হবে এখানে, আগেরটার মতো 4 5 6 7 8 9। এবার দ্বিতীয় হলো এটা, তাহলে কত শুভ? 10, এখানে 10 11 12 13 14 15 16 17 18। 3 নম্বর হচ্ছে এটা 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36। আমরা সুন্দরভাবে এই 3 এর কাজটা যেভাবে করলাম, এরকম কাজ আমরা 4 বার করলাম। প্রথমে এখানে করলাম, তারপরে এখানে করলাম, তারপরে এখানে করলাম, তারপরে এসে আমরা এখানে করলাম। এরপর একটু চেঞ্জ করতে হবে। আমরা যদি এই চিত্রটা আর্ট করে নিই এরকম করে, দেখো কি চমৎকার। এই সংখ্যাটার জায়গাতে আসবে এই সংখ্যাটা, এই সংখ্যাটার জায়গায় যাবে এটা, আর এটা আসবে এখানে। এই কয়টা চেঞ্জ করলেই আমরা পেয়ে যাব। আমি এখানে একটু করে দেখানোর চেষ্টা করি। এখানে একটু করে দেখানোর চেষ্টা করি। তাহলে এখানে হবে 35, এখানে হবে 4,
এখানে হবে 31, এখানে হবে 8, মাঝখানে ঠিক থাকবে 3, এখানে 30, আর চেঞ্জ হবে এখানে 32, আর এখানে আসবে 5, বাকি ঠিক থাকবে 1, 9, 28, 36, তারপরে 6, 26, 19, 24, 25, 20, 15, 16, 11, 18, 30, 29, 34, 33, 2, 7, 21, 22, 17, 12, 14, 10, 27, 22। তাহলে 6 ঘর ম্যাজিক সংখ্যার সূত্র হলো 6 × 6 স্কয়ার প্লাস 1/2, 6 × 37/2, 3 দুগুণ 6, 3 7 21 111। আমরা এখন যদি যোগ করে দেখার চেষ্টা করি, 36 আর 4 40, এই দুটো যোগ করলে হচ্ছে 40, এই দুটো 42, এই দুটো 29, তাহলে যোগ করলে কত হচ্ছে 9 আর 11, 1 আর 2 11 আর 1 11। আমরা যেদিক দিয়ে করি না কেন, এখানে 22 টা 23 হবে, সরি এটা 23 হবে, যোগ করলে কত হচ্ছে 22 23 24, 22 23 24 33 5, তাহলে 4 আর 5 9 আর 33 এ হচ্ছে 42, 45 আর হচ্ছে 24, 11 আর 111। আমরা যে দিক দিয়ে যোগ করি না কেন আমরা 111 পাচ্ছি। তাহলে আমরা যদি 3 ক্রমের ম্যাজিক বর্গটা সুন্দর করে শিখে যেতে পারি, তাহলে আমাদের 6 ক্রমের ম্যাজিক বর্গটা আমরা করতে পারবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে।